শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, আজকেও না সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে গো। আর 2-3 দিন ধরে শরীরটা আমার ভীষণই খারাপ লাগছিল। এই শরীর নিয়ে বিছানা থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না, মাথাটা প্রচণ্ড ঘুরছিল আর শরীরটা ভীষণ কাঁপছিল। তবে 8টা বেজে যাচ্ছিল, রান্না হয়নি বলে কিন্তু উঠে কোনো রকম এসে রান্নাটা বসালাম। আর মেয়েটা কিন্তু এখনও ওঠেনি, ভালোই হয়েছে ও ঘুমে থাকতে থাকতে রান্নাটা সেরে নিই। পটল ভাজা আমার হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর কালকে যে অর্ধেক ডাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলি দিয়ে আর আলু কেটে দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তরকারিটা বসিয়ে চলে আসলাম এদিকে। কালকে রাতে তোমাদের দাদা বাজার করে এনেছিল, গুছানো আর হয়নি বাজার করি। ওই যে বন্ধুরা, শরীর খারাপ থাকলে যা হয় আর কি, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা যায় না টাইমে টাইমে। তো রান্নাটা যেহেতু হচ্ছে আর বসে না থেকে আমি কিন্তু সবজিগুলি গুছিয়ে নিলাম, আলু পেঁয়াজ যা যা থাকে আর কি সব কিছু ঝুড়িতে গুছিয়ে নিলাম। তোমাদের দাদাও চলে আসলো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে, কেননা আজকে 2-3 দিন ধরে শরীরটা আমার ভীষণই খারাপ। আর এর মধ্যে কিন্তু বন্ধুরা জলটাও চলে এসেছে, বেশ ভালোই হয়েছে গো, আমাকে আর জলটা টানতে হলো না। তোমাদের দাদাই কিন্তু আজকের পুরোটা জল নিয়ে নিল আর কি, সব থেকে জল দিয়ে দিল। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, অনুরোধ রইল যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি পরবর্তী সময়গুলিতেও তোমরা সবাই এভাবেই আমার পাশে থাকবে গো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মরিচগুলিকে বেছে নিয়েছি আর যতগুলি খালি বোতল ছিল সবগুলিকে ভরে কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটা করতে করতে বসে না থেকে হাতের কাজগুলি সেরে নিচ্ছি। মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে, যখন শরীর খারাপ লাগছে কিছু ধরে দাঁড়িয়ে থাকছি বা বসে থাকছি, তারপর কিন্তু কাজগুলি আমি করেই নিচ্ছি। কারণ এই কাজগুলি তো আবার এসে আমাকেই করতে হবে, কেউ যে করে সাহায্য করবে সেরকম তো নয়, জানো তো বন্ধুরা। আমাদের দাদা কিন্তু ওই ঘরে ভাত খাচ্ছে আর মেয়েকেও খাওয়াচ্ছে, ও আমাকে অনেকটা সাহায্য করে গো যখন আমার শরীরটা খারাপ থাকে। আর এমনিতেও একটু দেরি করে ভাবছিলাম যাব, কারণ মা যখন সেন্টার থেকে আসবে ভেবেছিলাম মেয়েটাকে মার কাছে দিয়ে যাব। তারপর যখন মা সেন্টার থেকে আসলো বললো যে রাখতে পারবে না। আমার কথা বললে বন্ধুরা কথা শেষ হবে না, চলো আগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই। আগের ভিডিওতে কমেন্ট করেছে স্নেহা অ্যান্ড মম চ্যানেল থেকে, দিদিভাই তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো, আমার বাড়ি সোনামুড়া কাঠালিয়াতে, আমাকে একটু সাপোর্ট করো দিদিভাই। আর পুরো ভিডিওটা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। প্রথমই দিদিভাইটাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত দূর থেকে ভিডিওটা দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ গো, অবশ্যই একে অপরের পাশে থাকাটা খুবই প্রয়োজন, কারণ একা কোনো দিনই বড় হওয়া যায় না গো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বাধ্য হয়ে এই শরীর খারাপ নিয়ে মেয়েটাকে কুলে নিয়ে চললাম ডাক্তারের কাছে। মা যেহেতু হয়েছে, সন্তান যেহেতু জন্ম দেওয়ার শক্তি দিয়েছে ভগবান, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমার সন্তানটাকে তো আর আমি ফেলে দিতে পারবো না বলো। আর যেদিন দুনিয়াতে আমি থাকবো না সেদিন হয়তো ভগবান দেখবে, কারণ কথায় আছে যার কেউ নেই তার নাকি ভগবান থাকে। বন্ধুরা, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা লেগেছে। আর এতটাই মেয়েটা যে কী পরিমাণ দুষ্টামি করেছে, তো অনেক রকমের টেস্ট করতে হয়েছে। আর আমাকে তো ডাক্তারের কাছে বকাও শুনতে হয়েছে, কারণ আমার প্রেশার একদম লো হয়ে গিয়েছিল। এই কারণেই আমি ডাক্তারের কাছে একদম যেতে চাই না, কতগুলি ওষুধ দিয়ে দিয়েছে। আর অবশ্যই ডাক্তারের বা কী দোষ বলো, আমার অসুবিধা অনুযায়ী তো ওষুধ দিয়েছে। দেখো কতগুলি ওষুধ, আমার কিন্তু ওষুধ খেতে একদমই ভালো লাগে না, আর অনেক টাকা কিন্তু খরচ হয়েছে। জানো তো বন্ধুরা, আমার যখন শরীর খারাপ হয় তখন আমার মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। এই দিনগুলিতে আমি আমার মাকে ভীষণভাবে মিস করি। আজকে যদি এই সময়টায় আমার মা আমার পাশে থাকতো, কিছু করুক আর না করুক আমার মেয়েটাকে কিন্তু খুব যত্নে রাখতো আর টাইমে টাইমে খাওয়াতো।
আমি জানি বন্ধুরা, এই 2-3 দিনের ভিডিওগুলি বেশি ভালো হয় না, কারণ আমার শরীরটা ভালো নেই, তো সেই জন্য ভালো করে সেরকম গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, ধৈর্য করে ভিডিওটাও ভালো করে এডিট করতে পারি না। তবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এতটা সাপোর্ট করার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য। তো ডাক্তার দেখিয়ে এসে মেয়েটাকে স্নান দান করে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। এমনিতেই কিন্তু চলে এসেছে বৃষ্টি। তারপর মেয়ের সঙ্গে আমি একটু শুয়েছিলাম। শরীর খারাপ হলে বোঝা যায় কাজ ছাড়া মানুষের কোনো দাম থাকে না। এই বাসনগুলি কালকে রাতের, মানে বাসি বাসনগুলি আমি আজকে সন্ধ্যার সময় ধুচ্ছি। কি করব বন্ধুরা, শরীরটা তো চলছে না আমার, আর আমি কাজ তাড়াতাড়ি করতে পারি না। তবে কাজ রেখে শুয়ে থাকা বসে থাকা এটা আমি একদমই করতে পারি না। তবে আজকে বাধ্য হয়ে দুপুরবেলা শুয়েছিলাম, কেননা আমার শরীর যে ভালো ছিল না। তবে আর শুয়ে না থেকে সকালের সেই বাসি বাসনগুলি কিন্তু সন্ধেবেলায় ধুয়ে নিয়েছি। এখন কিন্তু বাজে ওই 4:45টার মতো। রাতে ভাত খাওয়ার মতো কিন্তু বন্ধুরা থালা বাসন ঘরে নেই, তাই সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিয়েছি। আর বৃষ্টিটা যেহেতু এখন একটু কম, তাই কিন্তু বারান্দাটাও ভালো করে একটু ধুয়ে নিলাম। জানো তো বন্ধুরা, এই রাস্তায় না আসলে বুঝতেই পারতাম না রক্তের সম্পর্ক ছাড়াও যে আরও কত সুন্দর সম্পর্ক থাকে। তোমাদের সঙ্গে একদিন কথা না বললে এখন আমার যেন মনে হয় আমি এক প্রকার বোবা হয়ে যাই। তোমাদের সঙ্গে আমি মন খুলে কথা বলতে পারি। তোমরাও কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রেখেছো গো। বন্ধুরা, বারান্দাটা মুছে আর দেরি করলাম না, রান্না করে চলে এসে সকালের তরকারিগুলি সবগুলি গরম করে নিলাম। আর মেয়ের জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছি কালকের জন্য, রাতের জন্য। আর এখানে দেখো বন্ধুরা, কালকে সকালে রান্না করার জন্য জালি কুচি কুচি করে কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে জালি চাকচাক করে কেটে নিয়েছি, ডাল দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি লাই পাতা, যেগুলি দিয়ে কালকে শাক হবে। সকালে উঠে আর তাড়াহুড়ো করে করতে পারি না গো মেয়েটাকে নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, আর অবশ্যই নিজস্ব মতামত জানাবে কমেন্ট বক্সে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আর তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।